তাহলে পৃথিবীতে সর্বপ্রথম অভিশপ্ত জাতি হচ্ছে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের জাতি। আর নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদে এইভাবে দিচ্ছেন, বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে এসেছে, আমরা সারমর্ম বলছি আর কি। ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আর আমি নূহকে তার জাতির নিকটে পাঠিয়েছিলাম। কোন অঞ্চলে নূহ আলাইহিস সালাম বসবাস করতেন? ইরাক অঞ্চলে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম বসবাস করতেন। কতদিন আগের ঘটনা? ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামেরও আগমনের 2-3 হাজার বছর পূর্বের ঘটনা হতে পারে আনুমানিক। আর এখন থেকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমনের কথা চিন্তা করলে এখন থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম পর্যন্ত 2.5 থেকে 3 হাজার বছর, তাহলে 4 থেকে 4.5 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তারও 2-2.5 হাজার বছর পূর্বে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম, তাহলে প্রায় 7 থেকে 7.5 হাজার বছর পূর্বে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রেরিত হয়েছিলেন। নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের ঘটনা বর্ণনা করতে গিয়ে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে 10 প্রজন্ম তাওহীদের উপর ছিল, হকের উপর ছিল, 10 প্রজন্ম। এবং এক এক প্রজন্ম যদি 1000 বছর করে ধরা হয় আনুমানিক গড়, যেমনটা আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স এবং যেমনটা নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের বয়স, তাহলে আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের আনুমানিক 10,000 বছর পর নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের আগমন। তো আদম আলাইহিসসালাতু ওয়াসসালামের পরে 10 প্রজন্ম হকের তাওহীদের উপর ছিল, গুনাহ অন্যগুলো করেছে কিন্তু শিরক করেনি। 10 প্রজন্ম পর প্রথম মানুষ শিরকের সাথে পরিচিত হয়। কিভাবে শিরকের সাথে পরিচিত হয় এটাও আল্লাহ কোরআন মাজিদে তুলে ধরেছেন, কেমনে নূহ আলাইহিস সালামের কওম শিরকে লিপ্ত হলো। প্রথমে কিছু খুব আল্লাহওয়ালা পরহেজগার তাকওয়াবান মানুষ, তাদের মৃত্যুর পর মানুষ চিন্তা করলো যে এদের যদি আমরা স্মৃতি সংরক্ষণ করতে পারি তাহলে আমাদের অন্তরেও আল্লাহর তাকওয়া, আল্লাহর ভীতি কাজ করবে। এরা তো অনেক আল্লাহওয়ালা মানুষ ছিল, তো চলো এদের স্মৃতি সংরক্ষণ করি। তাহলে প্রথমে ভালো চিন্তা নিয়েই মূলত শিরক আর বেদাত ঢোকে, আল্লাহ কোরআনে এভাবেই তুলে ধরেছে। তো তারা এরকম কিছু আল্লাহওয়ালা পরহেজগার মানুষের ভাস্কর্য তৈরি করলো, পূজা করার জন্য নয়, ওইটার পূজা করবে এই জন্য নয়, ওইটাকে দেখে স্মরণ করবে, আরে এই মানুষটা এত ভালো ছিল, তাহলে আমিও একটু ভালো হই। এই অবস্থার উপর কয়েক শত অথবা কয়েক হাজার বছর পার হয়েছে। কয়েক শত কয়েক হাজার বছর পর শয়তান পরবর্তী প্রজন্মের মাথায় দিয়ে দিয়েছে, আরে এই যে মূর্তিগুলো তোমরা দেখছো, তোমাদের বাপ দাদারা এগুলোর পূজা করতো, এগুলোর মাধ্যমে তোমরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। তখন মানুষ আস্তে আস্তে ওই মূর্তিগুলোর পূজা করা শুরু করলো, এইভাবে শিরক প্রবেশ করলো। এমত অবস্থায় নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম আসলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দ্বীনের দাওয়াত নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম কতদিন দিয়েছেন? আল্লাহ কোরআন মাজিদে বলছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাহ ইল্লা 50 আমান। নূহ তাদের মধ্যে 50 কম 1000 বছর দাওয়াত দিয়েছে। 50 কম 1000 বছর, অর্থাৎ 950 বছর। এবং নূহ আলাইহিসসালাতু ওয়াসসালাম যখন তাদেরকে বারবার আল্লাহর আযাব এবং আল্লাহর গজবের সতর্কতা দিত যে তোমরা শিরক ছাড়ো না হলে আল্লাহর আযাব আসবে, শিরক ছাড়ো না হলে আল্লাহর গজব আসবে, তো একই কথা একটা এলাকার মানুষ 900 বছর শুনেছে। মনে করেন বেরায়েতের মানুষকে একই কথা আমি 900 বছর থেকে বলতেছি, এই বেরায়েতের মানুষ তোমরা এটা ছাড়ো না হলে আল্লাহর গজব আসবে, আযাব আসবে। তখন বেরায়েতের মানুষ বিরক্ত হয়ে বলতেছে, মানে নূহ আলাইহিসসালাতু ওয়াসসালামের কওম বিরক্ত হয়ে বলতেছে যে ইয়া নূহ ক্বাদ জাদালতানা ফাআকসারতা জিদালানা। এই তোমার আযাব আর গজবের কথা শুনতে শুনতে আমাদের কান পচে গেছে, কত আর। ফাতিনা বিমা তাইদুনা, তোমার ওই গজবই দেখতে চাই, নিয়ে আসো, কোথায় তোমার সেই গজব? ফাতিনা বিমা তাইদুনা, যে আযাব আর গজবের ভয় তুমি আমাদেরকে 950 বছর থেকে দেখাচ্ছ, আমরা তোমাকে ফাইনালি জানিয়ে দিলাম আমরা এবার ওই আযাব এবং গজবই দেখতে চাই। ইন কুনতা মিনাস সাদিকিন, যদি তুমি সত্যবাদী হও, নিয়ে আসো তোমার সে আযাব এবং গজব। এটাই হলো আল্লাহর ন্যায় প্রতিষ্ঠার যে একটা চিহ্ন, যে তারাই নিজে থেকে বলতেছে যে আমরা সে আযাব এবং গজব দেখতে চাই।
তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অন্য আর কিছু আয়াতে তুলে ধরেছেন যে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খুব ভয়াবহ দোয়া করেছেন যে লা তাযার ফিল আরদি কাফিরিনা দাইয়ারা, যে আল্লাহ একটা কাফেরও যেন পৃথিবীতে বেঁচে না থাকে, অবশিষ্ট না থাকে, এইভাবে ভয়ঙ্কর আপনি আযাব এদের উপর দেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি আদেশ দিলেন? ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহয়িনা। আল্লাহ নূহ আলাইহিস সালামকে শিখিয়ে দিলেন কিভাবে নৌকা বানাতে হবে। হয়তো পৃথিবীর প্রথম সমুদ্র সভ্যতা অথবা নৌকার সভ্যতা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত দিয়ে তৈরি হচ্ছে, আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউ মিন কওমিহি সাখিরু মিন। যতবারই নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওম এই নৌকা বানানো অবস্থায় আর পাশ দিয়ে অতিক্রম করত, ততবারই তারা ঠাট্টা করতো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের। তো আল্লাহ বলছেন ইন তাসখারু মিন্না, আজকে তুমি আমার নবীর ঠাট্টা করতেছো, ফা ইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন, অচিরেই সেই দিন আসবে যেদিন আমি আল্লাহ তোমাদের সাথে ঠাট্টা করব। তো আল্লাহর ঠাট্টা তো অনেক ভয়ঙ্কর, অনেক ভয়াবহ। ফাসাউফা তা'লামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহ, সেই দিন তোমরা বুঝতে পারবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব কেমন। এবার আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ দিলেন হাত্তা ইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান-নূর কুল নাহমিল ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, প্রত্যেক প্রাণী থেকে এক জোড়া করে নৌকায় উঠিয়ে নাও। ওয়া আহলাকা ইল্লা মান সাবাকা আলাইহিল কওল, আর যারা ঈমান আনয়ন করেছে তাদের উঠিয়ে নাও। ওয়া ক্বালা ইরকাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম, আর এই দোয়া পড়ে বিসমিল্লাহ বলে তুমি নৌকায় আরোহণ করো। ওয়া হিয়া তাজরি বিহিম ফি মাউজিন কাল জিবাল ওয়া নাদা নূহুন ইবনুহু, আর এই নৌকা চলতে লাগলো এমন ঢেউয়ের মধ্যে দিয়ে যে ঢেউয়ের উচ্চতা ছিল পাহাড় সমপরিমাণ। ওই হেতা জিরি বিহিম ফিমাউজিং কাল জিবাল, যে ঢেউয়ের উচ্চতা ছিল পাহাড় সমপরিমাণ। কত উঁচু পাহাড় সমপরিমাণ আল্লাহু আ'লাম। এবং সকল মুফাসসিরিনে কেরাম একমত যে সারা পৃথিবী পানিতে ডুবে গেছিল এবং সারা পৃথিবীর কোথাও কোনো উঁচু জায়গা বাকি ছিল না, তথা নিচে শুধু পানি আর উপরে শুধু আকাশ। আজকের যে মহাসমুদ্রগুলো আছে, মনে করেন পুরো পৃথিবী মহাসমুদ্র, বড় বড় মহাসমুদ্র আছে, মনে করেন পুরো পৃথিবী মহাসমুদ্র হয়ে গেছে, আর উপরে শুধু আকাশ আছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ছেলেকে ডাক দিয়ে বলল, ওয়া কানা ফি মা'জিলি ইয়া বুনাইয়া ইরকাব মা'না, হে বৎস আমাদের সাথে নৌকায় উঠো, ওয়ালা তাকুম মিনাল মা'আল কাফিরিন, কাফিরদের অন্তর্ভুক্ত হয় না। ক্বালা সাআবি ইলা জাবালি ইয়াসুমি মিনাল মা, সে বলল বাবা আমি এত উঁচু পাহাড়ে আশ্রয় নিব যেখানে তোমার পানি পৌঁছতে পারবে না। তখন নূহ আলাইহিস সালাম বললেন লা আসিমাল ইয়াউমা মিন আমরিল্লাহ, আজকে আল্লাহর গজব থেকে আশ্রয় দিবে এরকম কোনো উঁচু পাহাড় এবং উঁচু গাছ বাকি থাকবে না। ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, এইভাবে আল্লাহ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে ধ্বংস করে দিলেন। যখন পুরো কওম ধ্বংস হয়ে গেল, আল্লাহ বললেন ইয়া আরদু বলঈ মাআক, এই জমিন পানি সব শুষে নাও। ইয়া সামাউ ক্লাঈ, হে আকাশ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দাও। ওয়াগিজাল মা ওয়া কুজিয়াল আমর, ধীরে ধীরে পানি কমতে লাগলো। ওয়াস্তাওয়াত আলাল জুদি, এবং জুদি নামক পাহাড়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা থামলো। যেটা মনে করা হয় যে তুরস্কের আরারাত যে পাহাড়, সেই পাহাড়কে অনেক ঐতিহাসিক মনে করেন যে এটি সেই জুদি পাহাড় যেখানে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা থেমেছিল। এটা গেল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবে ধ্বংস করে দিলেন।